हाई फ्रेंड्स, आज बनाबो मिल्क पुडिंग। तार जन्य प्रथमेই हाঁড়িতে 4 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। এখন ওটা ক্যারামেল হতে দেব। চিনিটা ক্যারামেল হোক। এর পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই হিসেবে রেসিপিগুলো বানিয়ে নেব। এর মধ্যে চিনির ক্যারামেলটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। চিনির ক্যারামেলটা ঠিক এই রকম যখন কালার এসে যাবে তখনই নামিয়ে নেবেন। দেখুন আমি আরো ভালো করে কালারটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা পজিশন যখন হয়ে যাবে তখনই আমি এটা একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। তারপর আমি নিয়েছি একটা ডিম, একটা এলাচ, 1 কাপ দুধ আর 6 থেকে 8টা টোস্ট। বিস্কুটের পুডিং তো সবাই বানায়, টোস্টের পুডিং একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবগুলো উপকরণ আমি এখন মিক্সিতে নিয়ে নিয়েছি। এটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি আমি। ওটা ঢেলে দিয়ে একটি মাটির হাঁড়ি বসিয়ে ওতে কিছুটা পরিমাণ জল দিয়ে তার উপরে ব্যাটারটা বসিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য ওটা আঁচে বসিয়ে দেব। দেখুন 30 মিনিট পর ঠিক এই রকম একটা পজিশন চলে আসবে। তারপর একটি প্লেট নিয়ে অল্প একটু ঠান্ডা হলে ওটিকে উল্টে নেব। আমার ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি কিসের রেসিপি বানাবো। দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং কতটা জুসি হয়েছে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এইভাবে পুডিং বানিয়ে খেতে। দেখুন কতটা জুসি ফ্লেভারের হয়েছে। বড় বাচ্চা সবারই ভালো লাগে এই পুডিংটা খেতে। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আরও নিত্য নতুনের ভিডিও আনতে পারি।